শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল উঠেছি, প্রথমে আমি চা খাবো, এরপর আপনাদের সাথে একটা নতুন পিঠা রেসিপি শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন। প্রথমে আমি চাটা খেয়ে নিই। শীতের দিনে সকাল সকাল চা খেয়ে খুব ভালো লাগে, তাই আমি প্রথমে চাটা বসিয়ে দিলাম। এখানে আমি চাউলটা ভিজিয়ে রেখেছি রেসিপির জন্য। আর এই গ্লাস দিয়ে 2 গ্লাস আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ডালার মধ্যে শুকিয়ে রেখেছি। এরপর আমি মিক্সচারে চাউলটা গুঁড়ো করব, তারপর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। বিকাল থেকে আবার ভিডিওটি শুরু করেছি, কারণ আমার স্টুডেন্টের গানের পরীক্ষা ছিল তো, আর আমি স্কুলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে। আর এখন আমি আগুনটা জ্বালাবো আর আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব। আর আমার সবসময় গরম লাগে, আমার ঠান্ডা একটু কম লাগে। কেন তুই হিমেন নাকি? কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে পিঠা রেসিপি বানাবো। চিনি, গুড়, কিশমিশ, চেরি ফল, এরপর নারকেল, আর এখানে আছে 1.5 লিটার আমি গরুর দুধ নিয়েছি, আর এখানে আছে গুড়ি। এইসব লাগবে। চাউলের গুঁড়ি? হ্যাঁ, আর কি বানাবো সেটা দেখতে থাকুন। প্রথমে আমি নারকেলটা ভেজে নেব। নারকেল ভাজাতে আমি চিনিও দেব আর গুঁড়ো দেব। আমি প্রথমে গুড়টা দিয়ে দিলাম, চিনিও দেব। আজ স্টুডেন্টের পরীক্ষা শেষ তো, তাই ভাবছি যে ওদেরকে আমি কিছু বানিয়ে খাওয়াবো। একটু পরে সবাই আসবে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন, আর কমেন্টও জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এবারে আমি চিনি দিয়ে দেব। এই বাটি দিয়ে 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। পরীক্ষা শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আর তুই কি খাওয়ার জন্য অপেক্ষা করছিস? খাবি খাবি। নারকেল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এই যে সুজি হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে তো হতে হবে। এই যে দেখছেন, আমার বাবা কিনে দিয়েছিলেন, বলছেন কি ওটা দিয়ে মিষ্টান্ন বানাবে। আর সবসময় এটা মিষ্টান্ন হয়। আর এই ডেকটা মানে না, ঢালাই ডেক নাকি? ঢালাই দেখ, এটাকে কি বলে মা? কৈরম দেখ। এখন আমি গরম জল করব। এই বাটি দিয়ে 3 বাটি এখানে গুড়ি আছে, আর 3 বাটি জল আমি এখানে প্রথমে গরম করব। তিন বাটি জল দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দেব। এখানে জল ফুটে গেছে, আমি এখন সামান্য তেল দেব। 1 চামচের মতো তেল দেব। এখন আমি এই বাটি দিয়ে 1 বাটি গুড়ি দেব, 2 বাটি, অন্য একটু লাকড়ি নিয়ে আয়। এইভাবে গুড়িটাকে ডোর বানাতে হবে, এই যে আমি যেভাবে বানিয়েছি। এখন আমি নামিয়ে দেব এটা। 5 মিনিটের জন্য আমি এই ডোরটাকে ঢেকে রেখে দেব। এখন আমি ডেকটা বসিয়ে দেব, দুধ গরম করব। এখানে আছে 1.5 লিটার গরুর দুধ, এটা ঢালবো। আর এখন আমি কিশমিশ এখানে দিয়ে দেব।
এই যে আমার সব স্টুডেন্টও চলে আসছে, ওদের পরীক্ষা শেষ তো, তা আমি ভাবছি আজ ওদেরকে আমি কিছু বানিয়ে খাওয়াবো, তাই আমি আজ ওদের জন্য আজ কিছু বানাচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, আর এখন মামি আর পিসি পপ বানাবে। আমি এখন দুধের মধ্যে চিনি দিয়ে দেব, এই বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়ে দেব, আবার ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেব, এখনো দুধটা ফুটেনি, আবার ঢেকে রাখবো। আমাদের পাড়াতে বিয়ে চলছে তো, আর এখানে বাজনার আওয়াজটা আসছে এদিকে। এইভাবে নিতে হয় পুরি। তারপর তারপরে এইভাবে হাত দিয়ে চেপটা করে নিতে হয়, এইভাবে। জুড়ে বলছি তো, এইভাবে চেপটা করে নিয়ে তারপরে এই যে পুরগুলো দিতে হয়, এইভাবে এইভাবে দিয়ে 2 দিকের মুখটা এইভাবে করে নিলেই হয়ে যায়। অনেক কয়টা হয়ে গেল না? এখন দেখবো আমি দুধ ফুটছে কিনা। হ্যাঁ, দুধ ফুটে গেছে। আর এই যে পপ বানানো হয়েছে, আমি সবগুলি ডেগে ঢেলে দেবো। আস্তে আস্তে ছেড়ে দেন, আবার ভেঙে যাবে। সব দিয়ে দিলাম, আর এখন একটু হাতা দিয়ে এইভাবে নেড়ে ঢেকে রাখবো। এখন আমি আগুনটা একবারে কম দেব, বেশি দিলে নষ্ট হয়ে যাবে তো, তাই আমি একটু কম দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেব, আর ঢাকবো না। এখন আমি এখানে নারকেল ছিল ভাজা, এই নারকেল এখানে আমি দেব, এতটুকু রেখে দেব। ঘন হয়ে যাবে তো, টেস্ট বাড়বে না? হ্যাঁ, অনেক টেস্ট হয়। আর এতটুকু রেখে দিলাম। দুধ পুলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে একবারে ঘন হয়ে যাবে। এই যে অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু সময় ঢেকে রেখে দেব। এখন আমি ঢেকে থেকে এই বাটিতে নামিয়ে রাখবো। আমার দুধ পুলি বানানো শেষ হয়ে গেছে, আর এখন আমি সবাইকে দেব। আর এদিকে আগুন জ্বলছে, খুব ভালো লাগছে, আর এত ঠান্ডাও লাগছে। আগে চাক শোনাও বিনীত, আর এই যে অনু, পিসিকে তো দিয়ে দিলাম, এই দিয়ে নাও রেশমি। আমাদের পাড়াতে বিয়ে তো, আর এদিকে বাজনার আওয়াজও আসে, আপনারা শুনতে পাচ্ছেন। এই যে এদিকে বাজনা বাজছে। অনু খা, বলা খাবে না? হ্যাঁ, খাবো খাবো, একটু তোমরা সবাই খেয়ে নাও, এরপর আমি খাবো। আর অন্ধকার হয়ে গেছে না? হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাই। আর ভাঙতে হবে না, এই যে পুরো রসগোল্লা মতো হয়ে গেছে। হ্যাঁ। খুব সুন্দর হয়েছে না? আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি। নমস্কার।